বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 বসুন্ধরা কিংস অ্যারিনা থেকে বসুন্ধরা কিংস ভার্সেস ব্রাদার্স ইউনিয়নের এই ম্যাচ। আজকের ম্যাচ রেফারি আনিসুর রহমান, তার দুই অ্যাসিস্ট্যান্ট রাসেল মাহমুদ এবং এসকে ইকবাল আলম, মিগেল দামাসেনো এবং অন্য পাশে আশরাফুল ইসলাম রানা, দুই ক্যাপ্টেন বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়নের। অন্যদিকে বসুন্ধরা কিংসের স্টার্টিং 11-এ আজকে জায়গা হয়েছে শ্রাবণের। খেলছেন ইউসুফ আলী, তপু বর্মন, ব্যাকলাইন আছেন ইজা, সাদউদ্দিন আছেন, সঙ্গে সামনে জোনাথন ফার্নান্দেস। সেখান থেকে রাইট সাইডে রাকিব থেকে মিগেল দামাসেনো, মিগেলের শট ছন্দে যাচ্ছিল যে আক্রমণটা, সেখানে খানিকটা চ্যুতি ঘটালো। বসুন্ধরা কিংস শুরু থেকেই তারা বলের পজিশন ঠিক মতো দখল নিয়ে খেলছে। যতটুকু ইন্টেন্সিটি রাখা দরকার সেই ইন্টেন্সিটি রেখে ব্রাদার্স ইউনিয়ন চেষ্টা হতে পারে এখান থেকে। মিগেল দামাসেনো 1v1, আশরাফুল ইসলাম রানা বাঁচিয়ে দিয়েছেন ব্রাদার্সকে। এগিয়ে না এলে ওই জায়গায় ঝামেলা হতে পারত। জোনাথন, মিগেল দামাসেনো, আশরাফুল রানা, আরো একটা ভালো সেভ। বসুন্ধরা কিংসকে হতাশ করেই চলেছেন এক্সপেরিয়েন্সড গোলকিপার। একটা স্পেস খোঁজার চেষ্টা ব্রাদার্স ইউনিয়নের। আলমগীর মোল্লাকে আমরা ম্যাচের প্রথম বোধহয় এত অ্যাডভান্স পজিশনে দেখছি, লেফট ব্যাক, এবং সেরেশ সেখানে রিসিভ করছেন, সেরেশ শট এবং ব্রাদার্স ইউনিয়নের লিড আউট অফ নোওয়্যার। কিংস অ্যারিনাতে ব্রাদার্স ইউনিয়ন, দুর্দান্ত গোল। বসুন্ধরা কিংস আরো একবার শেল শকড, অ্যাবসলিউট শেল শকড। বসুন্ধরা কিংস যেটা এক্সপেক্ট করেনি, তখন দেখলেন যে বক্সে প্রপার মানুষ রয়েছে বলটা ফেলার জন্য, দুর্দান্ত একটা ক্রস থেকে, এবং সেরকমই আরেকটা সিচুয়েশন তৈরি হতে পারে। কৌশিক রাব্বি, এই ধরনের পাস বোধহয় সাহায্য করবে না। এই পাশে দিয়ারা একদম সব দুয়ার আটকে দিয়ে বসে আছেন। এ পাশ থেকে একটা আক্রমণও আলোর মুখ দেখেনি। ডাগ আউটের এক কোনায় ভ্যালেরি তিতা। বসুন্ধরা কিংসের এবারের মৌসুমের নতুন কোচ এরকম অ্যাসাইনমেন্টটা যে এত কঠিন হয়ে যাবে হয়তো বুঝেনি, কিন্তু এই মুহূর্তে বসুন্ধরার জন্য একটা সুযোগ, কিন্তু সেখানে আবারও আশরাফুল ইসলাম রানার তার ট্রাস্টেড হ্যান্ড বাঁচিয়ে দিল ব্রাদার্স ইউনিয়নকে। 5 মিনিটের একটা অ্যাডিশনাল টাইম যখন যোগ হচ্ছে, তার আগে ম্যাচটা জেতার পর মোহামেডানকে হারিয়ে। টান দিক থেকে যে ক্রসটা এসছে, সেখান থেকে ফাহিম একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করে গেলেন। এই রকম সিচুয়েশনে অন টার্গেটে হিট করা প্রয়োজন ছিল, তবে তখন একটা আলাদা উদ্দীপনা কাজ করে, এবং এই জায়গায় রেফারির একটা কঠিন সিদ্ধান্ত বোধহয় নিতে হবে। ফয়সাল আহমেদ ফাহিম ঢুকে পড়ছিলেন, তিনি পেনাল্টি চাইছেন, তবে আমার কাছে প্রথম দেখায় মনে হয়েছে খানিকটা সফট, একটু এক্সটেন্ডেড ছিল। জোনাথন ফার্নান্দেজ, আর একটা সুযোগ, এবার কি সাইড নেটেড কিনা? এক্স্যাক্টলি সাইড নেটেড। তবে কিংস সমর্থকেরা এই ধরনের আক্রমণে আশা খুঁজতেই পারেন, এবং নর্থ স্ট্যান্ডে যারা ছিলেন তাদের অনেকে হয়তো মনেই করেছিলেন সাইড নেটিংটা হয়তো ব্রাদার্সের ডিফেন্ডাররা, এবং একই সঙ্গে কৌশিক বড়ুয়া পজিশনিং তার দেখুন। সাদউদ্দিনের ক্রস, এবার সুযোগ এসছে রাকিব। এই রকম সুবর্ণ সুযোগ আপনি যখন হাতছাড়া করবেন, তখন আপনার হতাশার মাত্রা কেবল বেড়েই যাবে। রাকিব সেটা জানেন, রাকিব ভালো মতোই জানেন। সাদ ভালো স্কোয়ার করেছিলেন, তো ক্লিয়ার হয়নি এখনো। সোহেল আবারও একই কায়দায় শট, একই কায়দায় সেভ। মিগেল হেডার, এবং সেই জায়গায় শেষ পর্যন্ত মুজিবুর রহমান জনি বাঁচিয়ে দিলেন বসুন্ধরা কিংসকে। হার্ট ব্রোকেন আশরাফুল ইসলাম। বসুন্ধরা কিংস একেবারে শেষে এসে ম্যাচটার থেকে সম্ভবত কিছু নিয়ে বাড়ি ফিরছে। বসুন্ধরা কিংসের সমর্থকেরা শেষ পর্যন্ত আর সময় পাচ্ছেন না, রেফারি জানিয়ে দিলেন নাটকের সমাপ্তি। একটা রোমাঞ্চকর ম্যাচ শেষ, 1-1 ড্রতে। যে ড্রয়ে শেষ পর্যন্ত ব্রাদার্স মনে করবে তারা সবটুকু নিংড়ে দিয়েছে। সিন্টিলেটিং ম্যাচ, কিন্তু সেই ম্যাচের উত্তাপটা এখনো শেষ হয়নি। রেফারি রেড কার্ড দেখাচ্ছেন ব্রাদার্স ইউনিয়নের কোনো স্টাফকে। ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা
নাখোশ, তবে এই জয়ও পাওয়ার মতো বহু কিছু তাদের আছে। বসুন্ধরা কিংস অ্যারিনা থেকে একটা পয়েন্ট নিয়ে যাওয়া একেবারে মন্দ ফল তাদের জন্য মোটেই নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।